গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো কোন কোন খাবার কি কি পরিমাণে তোমরা তোমাদের কাস্টমারকে দেবে। আমি যেই পরিমাণে সার্ভ করি সেই পরিমাণেই কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে তোমাদের বিভিন্ন রকম পরিমাণে তোমরা সার্ভ করতে পারো। তো প্রথমে আমি শুরু করছি, এক প্লেট কোনো তরকারির অর্ডার এলে, ধরো মেন কোর্সে তোমাদের যেগুলো থাকবে, তোমাদের যদি ননভেজ থাকে চিকেন কষা থেকে শুরু করে চিলি চিকেন থেকে শুরু করে ফিশের আইটেম থাকলে যেই ফিশের আইটেমগুলো তোমরা দেবে, আমার ক্লাউড কিচেনে কিন্তু আমি একদম নিরামিষ রাখি। এই কন্টেনারটা ইউজ করি আমি দেওয়ার জন্য। এটা কিন্তু 500 ml এর কন্টেনার। তো 500 ml এর কন্টেনারের মধ্যে বিভিন্ন রকমের যে মেন কোর্সের আইটেমগুলো আছে, যেরকম আমি দিই কাশ্মীরি আলুর দম, বাটার পনির, মশলা পনির, চিলি পনির থেকে শুরু করে যা যা ঘুগনি, ছোলার ডাল, চানা মশলা, এগুলো আমার রয়েছে। তোমাদের যেগুলো থাকবে মেন কোর্সে, মানে সিঙ্গেল ডিশ যেগুলো অর্ডার আসে আর কি, তরকারিপাতি। তো এর মধ্যে আমি এখন কাশ্মীরি আলুর দম দেবো, কারণ আমার এখন অর্ডার এসছে কাশ্মীরি আলুর দম আর 6 পিস লুচি। তো এখন কাশ্মীরি আলুর দমটা আমি রেডি করি। এরপর লুচি দেওয়ার জন্য কি প্যাকেজিং আমি ইউজ করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে আমাদের কাশ্মীরি আলুর দমের গামলা। এবার এখান থেকে আমি যেই পরিমাণের আমি কাশ্মীরি আলুর দম দেবো, বা তোমরা যে পরিমাণের তরকারি দেবে সেই পরিমাণের তরকারিটা কিন্তু এর মধ্যে ফিল করে নেবে। আমি আমার মতন করে যেই পরিমাণে দিই সেই পরিমাণে ফিল করে নিচ্ছি। আমি 1 প্লেট কাশ্মীরি আলুর দমে কিন্তু 4 পিস আলু দিই আর গ্রেভি থাকে। তো মোটামুটি আমি এই পরিমাণে দিয়েছি, গলা মাপ পর্যন্ত। এবার এটাকে আমি গরম করব। এটা কিন্তু মাইক্রোওয়েভেও আমি গরম করতে পারবো, কারণ এটা কোনো মেটাল না, এটা কাগজ, তাই মাইক্রোওয়েভে দিলেও কোনো সমস্যা হবে না। মাইক্রোওয়েভে দিয়ে দিই গরম হতে এটা আমি। তো মাইক্রোওয়েভে কাশ্মীরি আলুর দমটা গরম হতে থাক, ততক্ষণ তোমাদেরকে আমি দেখাই যে বিরিয়ানি বা ভাত বা তোমাদের কোনো চাউমিন বা ফ্রাইড রাইস, নর্মাল স্টিম, মিনিকেট রাইস, পোলাও টোলাও আসলে কোন প্লেটে দেবে। দেখো এই যে এই কন্টেনারগুলো, যেই কন্টেনারে আমি তরকারি দিলাম আর কি, এই যে এই কন্টেনারগুলো কিন্তু ছোট। এর মধ্যে যদি তোমরা ভাত দাও বা বিরিয়ানি দাও বা চাউমিন দাও, এগুলো কিন্তু কাস্টমারের হবে না, কারণ এটা একদম কম হয়ে যাবে। ওরা তো এইভাবে অর্ডার করছে যে 1 প্লেট খেলে মোটামুটি ওদের পেট ভরে যাবে। তো এই কন্টেনারগুলো দিলে কিন্তু হবে না। তার জন্য তোমাদের এরকম, এগুলো হলো 750 ml এর কন্টেনার। তোমরা 1 লিটারের কন্টেনারও ইউজ করতে পারো। আমি 750 ml এর কন্টেনার ইউজ করি ইন জেনারেলি। আর এইটাও কিন্তু 750 ml এরই কন্টেনার, জাস্ট এটা প্লাস্টিকের কন্টেনার, চৌকো, এটা কাগজের কন্টেনার, এটা কিন্তু রাউন্ড। তো এইগুলোতে কিন্তু তোমরা বিরিয়ানি, রাইস, ভাত বা তোমরা রাইসের যেসব আইটেমগুলো রাখবে, পোলাও থেকে শুরু করে যা যা রাখবে, চাউমিনও কিন্তু তোমরা এই কন্টেনারেও দিতে পারো। চলো আমি লুচি বানাতে তোমাদের সাথে কথা বলি। আমি কিন্তু 1 প্লেট যদি লুচির কেউ অর্ডার করে, তাহলে কিন্তু আমি 6 পিস লুচি দিই 1 প্লেটে। আর যদি কেউ কম্বো অর্ডার করে, কম্বো মানে তোমাদের ধরো লুচির সাথে কেউ আলুর দম অর্ডার করলো, এইটা কিন্তু সেপারেটলি অর্ডার করেছে। কাশ্মীরি আলুর দম সেপারেট 1 প্লেট অর্ডার করেছে, আর লুচি 1 প্লেট সেপারেট অর্ডার করেছে। এর জন্য আমি 6 পিস লুচি দেবো 1 প্লেটে, আর কাশ্মীরি আলুর দম ওই 1 প্লেট পুরো ভরে দিলাম। আর যদি কম্বো অর্ডার আসে তাহলে কিন্তু আমি দিই 5 পিস লুচি আর হাফ প্লেট কাশ্মীরি আলুর দম। এবার তোমরা তোমাদের মতন করে দেবে। আমি বলবো না যে আমারটাই পুরো একদম এক্স্যাক্টলি ফলো করো, তোমরা কিন্তু তোমাদের মতন করে কম্বোটা সাজাবে, সেই হিসেবে তোমরা দামও রাখবে। চলো এদিকে আমাদের কাশ্মীরি আলুর দমও কিন্তু মাইক্রোওয়েভে একদম পুরো গরম হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি গরম হয়ে গেছে, টাইমই লাগলো না কিন্তু কোনো। বানিয়ে যেহেতু রেখেছিলাম, জাস্ট কাশ্মীরি আলুর দমটা গরম করে নিলাম, 2-1 মিনিটের জন্য হয়ে গেল আমাদের কাশ্মীরি আলুর দম। এই যে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এখন আমি প্যাক করে দেবো। আর এদিকে আমার তেলও প্রায় গরম হয়ে এসছে, লুচিগুলো এখন বানাবো। তারপর তোমাদেরকে দেখাবো আমি লুচি বা ডালপুরি বা তোমাদের কড়াইশুটির কচুরি ফচুরি, এগুলো যদি আমার অর্ডার আসে তাহলে আমি এর জন্য কি প্যাকেজিং ইউজ করি। আর আমার আউটলেটে কিন্তু ধোসাও আছে। তো ধোসার জন্য আমি এরকম ধরনের কাগজের বক্সগুলো ইউজ করি। তোমরা যদি ধোসা সার্ভ করো, এই বক্সগুলো কিন্তু তোমরা ওই প্যাকেজিংয়ের দোকানে গিয়ে বলতে পারো যে 773 ল্যামিনেশন কাগজের বক্স দিতে। এটা কিন্তু ভেতরটা ল্যামিনেট করা রয়েছে, এতে কাগজটা ভিজে যায় না। ধোসার যে তেল বেরোয় বা ধোসা থেকে যে ভাবগুলো বেরোয়, তাতে কিন্তু এই কাগজটা নষ্ট হয় না। এটা ল্যামিনেটেড কাগজ বলে। তোমরা যদি ধোসা সার্ভ করো, এগুলোতে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। আর ময়দা তো আমরা মেখে ফ্রিজে রেখেই দিই সব সময়ের জন্য। যখনই শেষ হয় তখন আমরা একটু বেশি করে মেখে ফ্রিজে রেখে দিই। এর জন্য যখনই অর্ডার আসে আমাদের টাইম লাগে না, ময়দা মাখার তো কোনো ঝামেলা থাকে না, বা তরকারিপাতিও বানিয়ে রেখে দিই, তরকারিপাতি বানাতেও কোনো ঝামেলা হয় না, সঙ্গে সঙ্গে আসে গরম করে দিয়ে দিই। ময়দার কিছু এলো, লুচি, ডালপুরি বা কড়াইশুটির কচুরি, ময়দাটা জাস্ট ফ্রিজ থেকে বের করে, আর ভিডিওতে তো তোমাদেরকে দেখালামই আমাদের কড়াইশুটির পুর, ডালপুরির পুর সবই বানিয়ে রেখে দিই আমরা ফ্রোজেন করে। তো যাই অর্ডার আসুক না কেন, ময়দার আমরা জাস্ট বের করে একদম গরম গরম ভেজে দিয়ে দিই। কারণ এই লুচি পুরি এগুলো তো বানিয়ে রাখা যাবে না, পরোটা আছে আমাদের আবার, এগুলো বানিয়ে রাখা যাবে না, এগুলো বানিয়ে রেখে গরম করে দেওয়া যাবে না, এগুলো ইনস্ট্যান্টই বানিয়ে দিতে হবে। আর গাইস, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আর তোমরা যদি ক্লাউড কিচেন বিজনেসে ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারো। আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি কি করে খুব সহজেই তোমরা নিজের ওই মোবাইল ফোন দিয়েই
খুবই কম খরচে একটা ক্লাউড কিচেন খুলে নিতে পারবে। আর ক্লাউড কিচেন খুলতে যেসব লাইসেন্সগুলো লাগে সেগুলো যারা বানাতে পারছো না, অনেকে আমাকে কমেন্ট করছো, দাদা আমরা আমাদের লোকাল ক্যাফেতে গিয়ে খোঁজ করেছি, ওরা বলছে পারবে না বানিয়ে দিতে, ট্রেড লাইসেন্স বা ফুড লাইসেন্স বলছে ওরা বানিয়ে দিতে পারবে না আর কি। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি তো নিজেও অতটা পটু না, তো আমি নিজেও বানাতে পারছি না, তো সেক্ষেত্রে কি করব? এই টপিকে কিন্তু গাইস আমি ভিডিও বানিয়েছি আগে, আমার চ্যানেলে রয়েছে ভিডিওগুলো, যদি তোমরা সব ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা দেখতে পারবে। যদি তোমরা নিজেরা না করতে পারো, তোমাদের নিজের নিকটবর্তী ক্যাফে থেকে বা কোনো প্রফেশনাল হায়ার করে যদি বার করতে না পারো এসব ডকুমেন্টসগুলো, তাহলে কিন্তু ওই ভিডিওটাতে আমি আমার বন্ধুর নাম্বার দিয়েছিলাম, আমার খুব বিশ্বস্ত একজন বন্ধু, তো ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই ভিডিওরও আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টে কিন্তু ওই বন্ধুর নাম্বারটা দিয়ে রাখবো তোমাদের সুবিধার জন্য। তোমরা কিন্তু ওর কাছ থেকে তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে সব কিছু বানিয়ে নিতে পারো, ও বানিয়ে দেয়। এবার তোমরা অনেকে এটাও কমেন্ট করছো, দাদা কত নেয় ও? তো দেখো, এটা তো আমি বলতে পারবো না। ওর লাইসেন্স, ট্রেড লাইসেন্স বানাতে গেলে কিন্তু এরিয়া ভিত্তিক বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ফিস থাকে, কম বেশি। পঞ্চায়েত এলাকা যেরকম আমাদের এখানে কিন্তু গভর্নমেন্ট ফিস মাত্র 550 টাকা, আবার কলকাতার দিকে কিন্তু 1400, 1500, 1800, 2000 এরকমও কিন্তু গভর্নমেন্ট ফিস রয়েছে। তো ওর জন্য আমি ঠিক বলতে পারবো না ও কত নেয়। ও গভর্নমেন্ট ফিস ছেড়ে তারপরে ও নিজের মার্জিন রাখে, কত টাকা রাখে এটা আমি ঠিক বলতে পারবো না। তার জন্য কিন্তু তোমরা ওর সাথে, আমি ফোন নাম্বারটা দেবো ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নাও, ওকে জিজ্ঞাসা করে নিলে সব থেকে ভালো হয়। আর আমার ওই বন্ধু কিন্তু এই জোম্যাটো সুইগির কমপ্লিট প্যাকেজও করে দেয়, মানে তোমরা শুধু ওকে জাস্ট ডকুমেন্ট দেবে, ও কিন্তু একদম পুরো লাইসেন্স বানানো থেকে শুরু করে মেনু কার্ড বানানো থেকে শুরু করে তোমরা কি কি আইটেম সার্ভ করবে সেটা লিখে আর তার দাম লিখে জাস্ট ওকে দিয়ে দেবে। ও কিন্তু একদম পুরো মেনু কার্ড থেকে শুরু করে যা যা ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টস বানিয়ে একদম জোম্যাটো সুইগিতে তোমাদের আউটলেট রেজিস্টারও করে দেবে। মানে ওটা একটা কমপ্লিট প্যাকেজ, কি একটা বলছিল, কত টাকা নেয় সেটা আমি ঠিক জানি না। ওর সাথে তোমরা কিন্তু এই বিষয়ে কথা বলে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। আর যদি তোমরা পারো, আমি তো গাইড করেই দিয়েছি, খুবই সিম্পল ব্যাপার, আমি আমার ভিডিওতে সমস্তটা গাইড করেছি, তোমরা কিন্তু ওই ভিডিও দেখে তোমরা নিজেরাই করে নিতে পারবে। এই সম্পূর্ণ প্রসেসে কিন্তু ওর বাড়িতে তোমাকে যেতে হবে না, মানে ফিজিক্যালি ওর কাছে প্রেজেন্ট থাকতে হবে না। তোমরা কিন্তু ওকে যদি ডকুমেন্টসগুলো পাঠিয়ে দাও তাহলেও কিন্তু হবে। তোমার লুচিটাও প্রায় হয়ে এসছে, লুচিটা একবারে হয়ে গেলেই তোমাদেরকে আমি দেখাবো লুচি পুরি টুরি দেওয়ার জন্য, আমি লুচি পুরি বা পরোটা দেওয়ার জন্য আমি কোন ধরনের প্যাকেজিং ইউজ করি। আর সাথে এটাও দেখাবো কম্বো দেওয়ার জন্য, কম্বো অর্ডারগুলো দেওয়ার জন্য আমি কোন প্যাকেজিং ইউজ করি। ধরো যেসব আইটেমগুলো এই বড় কন্টেনারে দেওয়ার, মানে 750 কন্টেনারে দেওয়ার, ভাত থেকে শুরু করে পোলাও, খিচুড়ি, তাহলে কিন্তু সেগুলো দেওয়ার জন্য তোমরা এই কন্টেনারগুলো ইউজ করবে। তখন আবার এই ছোটো কন্টেনার ইউজ করো না, মানে ভাতের ক্ষেত্রে, ভাত রাইসের কোনো আইটেম, বিরিয়ানি টিরিয়ানি যাই আসুক না কেন, চাউমিন টাউমিন, তাহলে কিন্তু এই বড় কন্টেনারে ইউজ করবে। আর তরকারিটা শুধু তার জন্য একটু কম দেবে। এই দেখো গাইস, লুচি দেওয়ার জন্য কিন্তু আমি এই 1 প্লেটের লুচি দেওয়ার জন্য কিন্তু আমি এই প্লাস্টিকগুলো ইউজ করি। এইটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল পাউচ, সিলভার ফয়েল পাউচ। তোমাদেরকে এই কন্টেনারের মাপটা বলি, এই যে এই কন্টেনারেরই এই প্যাকেটটার মধ্যে এতগুলো প্লাস্টিক থাকে, প্লাস্টিক না এগুলো অ্যালুমিনিয়াম পাউচ আই থিঙ্ক, তো পুরোটা প্লাস্টিক না কিন্তু এটা। এর সাইজ হচ্ছে 8-10, তোমরা দোকানে গিয়ে বলবে 8-10 সিলভার পাউচ দাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই পাউচটা দিয়ে দেবে। শুধু এইটা না, এর কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে, আমরা কিন্তু এর একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত সবকটা এনে রাখি, সবকটা কিন্তু আমরা ইউজ করি। ধরো তোমাদের 2খানা কম্বো অর্ডার এলো, সাপোজ 2 প্লেট আমার এই লুচি আর আলুর দম এলো, লুচি আলুর দমের কম্বো আমার 2 প্লেট এলো, তখন আমি কি করব? তখন আমি এই লুচি কিন্তু এক জায়গাতেই দিয়ে দেবো, তোমরা চাইলে সেপারেটলিও প্যাক করতে পারো। তখন আমি কি করি, এই লুচিগুলো আমি এক জায়গায়, বড় প্যাকেট যেটা আছে এর থেকে বড় প্যাকেট, ওই প্যাকেটের মধ্যে ওই 2টো কম্বোর যে লুচি হচ্ছে সেই লুচিটা কিন্তু আমি ওই প্লাস্টিকে ভরে একবারে সিল করে দিয়ে দিই। তোমরা চাইলে কিন্তু 2খানা সেপারেটলিও প্যাক করতে পারো। দাঁড়াও, আমার রাইডার চলে এসছে, আমি আগে অর্ডারটা ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট গাইস, তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তোমরা আমার সাবস্ক্রাইবার, মানে আমি কিন্তু তোমাদেরকে আমার ফ্যামিলি মনে করি, তো তোমরা কিন্তু এই কন্টেনারগুলো ভালো করে প্যাক করে দেবে, নাহলে কিন্তু এই ঝোল ঠোল গড়িয়ে পড়ে যাবে, ডেলিভারি বয় নিয়ে যেতে যেতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ দিচ্ছি, তো তোমরা কিন্তু প্যাকেজিংটা এই কন্টেনারগুলো ভালো করে আটকে ভালো করে সাইড থেকে টেপ মেরে দেবে যাতে লিকেজ না হয়। আমার ডেলিভারি বয় চলে এসছে, আমি আগে দিয়ে নিই ঝটপট করে। এই দেখো, এটা হলো 16-20 প্যাকেট। এই প্যাকেটটা আমরা নর্মাল ছোটোখাটো অর্ডার এলে এই প্যাকেটটাই সব থেকে বেশি ইউজ হয়, এই প্যাকেটেই কিন্তু আমরা নর্মালি দিই। এর থেকে যে বড় প্যাকেটটা আছে সেটার মাপ হচ্ছে, না এইটা হলো 13-16, আর এর থেকে বড় যেটা আছে সেটা হলো 16-20। এটা 13-16 প্যাকেটই আমরা বেশি ইউজ করি। দিয়ে নিই অর্ডারটাকে ডেলিভারি বয়কে। আসুন, এবার তোমাদেরকে আমি দেখাই হাফ প্লেট তরকারি, মানে এই কম্বোর সাথে যে তরকারিগুলো দেবো তার জন্য আমি কোন প্যাকেট ইউজ করি। এই দেখো, এর সাইজ কিন্তু 5-7,
গিয়ে তোমরা বলবে 5-7 সিলভার পাউচ দাও, দোকানে দিয়ে দেবে। বা তোমরা যদি আমার মতন এরকম সিলভার পাউচ ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমরা দোকান থেকে একদম গিয়ে বলবে একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত যে কটা সিলভার পাউচ আছে সেই কটা সব কটা দাও। আমি দেখাচ্ছি তোমাদের কি কি আছে। এই দেখো এই কটা প্যাকেজিং, মানে এখানে সব কটাই রয়েছে কিন্তু ছোট থেকে বড়। এই যে 1 2 3 4 5 6খানা সাইজেই কিন্তু এটা পাওয়া যায়। আমরা একদম ছোট থেকে বড় সব এনে রেখেছি, কারণ এরকম কম্বো বা এরকম লুচিপুরির অর্ডার তো আমাদের বেশি আসে, তার জন্য আমাদের এই প্যাকেটগুলো খুব ইউজ হয় আর কি। তো এই ছোটটার একদম ছোটটা, এটাতে কিন্তু আমরা 1 প্লেট বা 2 প্লেট ধোসা এলে তার চাটনি কিন্তু আমরা এই একদম ছোট প্যাকেটটায় সার্ভ করি। এর সাইজ কিন্তু 4x6। এর পরেরটা তো দেখালামই তোমাদেরকে আমি 5-7, যেটা আমি ওই কম্বোতে ইউজ করি হাফ প্লেট তরকারি দেওয়ার জন্য। তারপর হচ্ছে এটা 6-8, এটাতে কিন্তু আমরা 2 প্লেট কোনো কম্বোর তরকারি এলে তখন আমরা এই প্যাকেটটা ইউজ করি। আর এটা হচ্ছে তোমাদের 7-9 সিলভার পাউচ। এর মধ্যে কিন্তু আমি 1 প্লেটের লুচি দিই, বা এর থেকে যদি বড় আসে তখন আমি কিন্তু এটা ইউজ করি। 8-10 সিলভার পাউচ, এটা এর থেকে 1 সাইজ বড়। তার থেকেও যদি বেশি কোয়ান্টিটিতে আসে তখন আমি এই পাউচটা ইউজ করি। এটা হলো 9-12, এর থেকে বড় আর নেই। এরপরও যদি বেশি অর্ডার আসে তখন এই পাউচগুলোই আমি ডবল করে ইউজ করি। তো এই হলো আমার সব প্যাকেজিংয়ের ডিটেলস, তোমাদেরকে সব দেখালাম, শেয়ার করলাম। তোমরা অনেকেই আমাকে বলছো দাদা তুমি দেখাও তুমি কোন কোন প্যাকেজিংয়ে সার্ভ করো, আমাদেরকে একটু বলো। তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে আমার বানানোর। সো গাইস, আশা করি তোমাদেরকে একটু হলেও আমি বোঝাতে পারলাম, একটু হলেও তোমাদেরকে আমি সাহায্য করতে পারলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে গাইস, অবশ্যই তোমরা তো লাইক করো, কমেন্ট করো, তোমাদেরকে আর কি বলবো। আমার না বলাতেই তোমরা আমার ভিডিও লাইক করো, কমেন্ট করো, আমাকে এত মোটিভেট করছো। তো তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত আমাকে সাপোর্ট করার জন্য। এতে আমি বেশি বেশি করে উৎসাহ পাচ্ছি আর বেশি বেশি করে আমি মোটিভেট হচ্ছি। তাই আমিও যত মোটিভেট হচ্ছি তোমাদেরকেও সাহায্য করার মোটিভেশন আমি ওখান থেকেই পাচ্ছি। তাই আমি চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও বানাতে। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের সাপোর্ট করার জন্য, সম্পূর্ণ গাইড দেওয়ার জন্য আমি আছি। আর একটা কথা গাইস, তোমরা কিন্তু অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, তোমরা অনেকেই আমার কাছ থেকে ফোন নাম্বার চাইছো। দেখো আমি তো পাবলিকলি এরকম করে ফোন নাম্বার দিতে পারবো না, ওই ফোন নাম্বারেই আমার পুরো বিজনেস রয়েছে, সবকিছু, সব কাস্টমাররা ফোন করে, আমার কোম্পানি থেকে ফোন আসে। তো পাবলিকলি তো আমি আমার ফোন নাম্বারটা তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, ওর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আমাকে ডিএম করতে পারো ফেসবুক পেজে, সেম নাম যেই নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে রিক জেনো, সেম নামে কিন্তু আমার ফেসবুক পেজ রয়েছে। ওখানে আমাকে ডিএম করো, ওখানে তোমাদের যা যাবতীয় হেল্প লাগবে আমি করব। আর তোমাদের যদি নাম্বার লাগে ওখান থেকে কিন্তু আমার নাম্বার পাবে, আমি ওখানে তোমাদেরকে নাম্বার দেবো, ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারবে তোমরা। ওকে, টাটা।